কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এই আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আবার শুনতাম কি মুরব্বিরা কেমনে কইতো, কেউ বা বলে তুমি নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। ঠিক না ঠিক? কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে তুমি গোলাপের ফুল। আর কোরআন কই, হাদিসে কুরসি কই আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। ভাইজান হ্যাঁ আনসারী ভাই, হাদিসে কই আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। আর কোরআন ডাকে দেয়া কই না না রে কানার দল, নবী মাটির না, নবী আমার মতো না। আমার নবীর ব্যাপার আল্লাহ ডাকে দেয়া কই কত জাআকুম মিনাল্লাহি নূর, কত জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। নূর না মাটি? এ তোরা কর নূর না মাটি? আল্লাহ কয় নূর, আর নবী কয় নূর, হাদিস কয় নূর, সাহাবায়ে কেরাম কয় নূর, ফেরেশতারা কয় নূর। ঠিক না বেটা? ফেরেশতারা কয় নূর, আল্লাহ কয় নূর, সাহাবায়ে কেরাম কয় নূর, ওলি আল্লাহ গাউস কুতুব কয় নূর, আব্দুল আলিম ভাই কয় নূর, আনসারি ভাই কয় নূর। নতুন নতুন মৌলবী ফতোয়া লই আইসা কয় নবী নাকি আমরার মতো। এই আওয়াজ করে বলেন নবী কি দুনিয়ার কাহার মতো? জোরে কইতেন না নাউজুবিল্লাহ। নবীর সাথে তুলনা আসেনি। আরে আমার নবী রাস্তা দিয়া যদি হেঁটে যাইতেন, আমার নবীর শরীর থেকে মেশকা আম্বারের গান বের হইতেন। আমার নবী গামলে সাহাবায়ে কেরাম গাম মোবারক এইভাবে হাত মোবারক বের করে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও পায়ার নবী গো, একটু গামের ফুটা দিবেননি? আমার নবী ডাক দিয়া কয় কি ব্যাপার, গামের ফুটা দিয়া কি করবা? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গামের ফুটা যদি একদিন গায়ের মাঝে লাগে গো ইয়া রাসূলুল্লাহ, শরীর থেকে 40 দিন পর্যন্ত সুগন্ধি বের হবে। সাহাবায়ে কেরামের ঈমান বড় না আমাদের ঈমান বড়? হ্যাঁ, আমাদের ঈমান লড়ে সরে। বিপদে পড়লে দইরা সুদখোরের পিছনে দিয়ে দৌড়াই, আসি না নাই? সুদখোররা ছাড়া আমরা না। কি কষ্ট হইতেছে নাকি? সুদখোররা কিছু দেওয়ার দরকার আসেনি? হ্যাঁ, আমারে কয়, আমারে প্রায় সময় কয় হুজুর আমরা কি সুদের আলোচনা ছাড়া আর কোনো ওয়াজ পারেন না? অন্য ওয়াজ একটু ঘুরায় ফিরা কই তারেন না? আমি হেরারে কই কি জানেননি? হেরারে আমি কই কি ব্যাপার, তা বাদ ছাড়া তোরা অন্য খাবারও আছে, আপনার সুদ খান করে হুদা সুদ ছাড়া মাঝে মাঝে কুত্তার গুড়া খায় দেখতারেন না? এ কথা বলে ঠিক আছে না? আমার এক সুদের ওয়াজ ছেড়ে দিতাম। এই পর্যন্ত মনে করেন যে 12-13টা মসজিদ ফাল্টায় খেলে সুদের বয়ন করি। কি করতাম? এখন যেটা আমাদের ক্ষতি জমা পড়ে এটাও টানা 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 হেঁচড়া করতেছে। কমিটির কাছে অভিযোগ দিছে যে হুজুরের সুদের আলোচনা অতিরিক্ত বেশি করে। কিরে তোমার গায়ে লাগে কেরে? তুমি খাইলে তোমার লজ্জা লাগে না? আমি কইলে তোমার লজ্জা লাগে? কথা কন না খেয়া? সুদ না খায় কুত্তার গু খাও যায়। আল্লাহ আল্লাহ মাফ করার ক্ষমতা আছে। কথা কন না খেয়া? আল্লাহ মাফ করে দিব দয়া করিয়া। সুদ না খায় কুত্তার গু খাও, গরুর লেদা খাও, খিচুড়ি নেন দেয়া। কষ্ট হইতেছে আপনাদের? নবীজি ডাকে দিয়ে কই আওয়ালা মা খালাকাল্লাহু নূরি, নবী কয় আমি নবী নূর। হাদিসে কুরসি কয় নবী নূর, আল্লাহ কয় নবী নূর, ফেরেশতারা কয় নবী নূর, কুরআন বলে নবী নূর, ইজমা বলে নবী নূর, কিয়াস বলে নবী নূর,
আপনি যদি বলেন আমার মতো, ওই যে বলেছে আল্লাহর হাবিবের কাম মোবারক সাহাবায়ে কেরাম ছোট্ট বোতল ভরে নিয়ে যাইতেন, একবার মাখলে ওই কাম থেকে এমন সুগন্ধি বের হইতো বাবাজির আমার, ওই মানুষটা রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই মানুষটারে মানুষে দেখতে, ওই মানুষটারে তারে দেখলে সালাম দিতে, তারে সম্মান দিতে বাধ্য হইতো। এখন যদি আমি গামি এই যে আব্দুল আলিম ভাইয়ের যদি কই, ও জিহাদি ভাই আমার এক ফোঁটা গামের ফোঁটা আপনারা হাতের মাঝে রাখবেন নি, রাখবো নি, কদর টাকা থেকে খাড়া এসেছে দাওয়াত করে কইব নি। নবীজি থুতু মোবারক দেয়, আর সাহাবায়ে কেরাম হাত মোবারক বের করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই থুতু মোবারক তো সাধারণ থুতু মোবারক না, ইয়া রাসূলুল্লাহ জমিনে ফালাইবেন না, এই থুতু মোবারক আমরা ঘরে আতর হিসাবে ব্যবহার করব। আমি যদি জিহাদি ভাই কই, জিহাদি ভাই আমার একটু থুতু মোবারক আপনি নেবেন নি, যদি 500 টাকা দিই তাও নিব নি, এক কথা কোন 500 টাকা দিলেও নিব না। আনসারি বাইরে যদি কই নিবেন না, আনসারি বাইরে ধর ওয়াজে হতাম না যাইকে বাড়িতে। আর আপনারা তো বাদেই দিলাম, আমার নবী কাহার মতো না, নবীর প্রস্রাব মোবারক ঘরের মাঝে রাখলেন। আমার নবী উম্মে আইমান ডাক দিয়া কয়, এ উম্মে আইমান, উম্মে আইমান রে, এই যে তোমার কাছে এটা রাখো, এই পানিটা রাখো। কই ইয়া রাসূলুল্লাহ রাখলাম, তো তোমার ঘরের মাঝে রাখবা, আমি আগামীকালকে তোমার কাছে চাবো, তুমি পানিটা দিয়ে দিবা। নবীজি পরের দিন সকালে ডাকে দিয়ে উম্মে আইমান রে, কোথায় পানিটা কোথায় রেখেছো? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেখানে রাখার কথা ছিল সেখানে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো কেন ওই পানি খুঁজেন কেন? কই পানিটা তো আমার দরকার। কো কি করেছো? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা যেখানে রাখার সেখানে রেখো, আমার পানিটা তো দরকার, এখন লাগবে। কোন নবী গো কিয়ামতের আগ পর্যন্ত এই পানি আমি আপনাকে আর দিতে পারবো না। এ উম্মে আইমান কেন রে? ডাকে দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পানিটা কিসের ছিল আমি জানি না, রাতের বেলা যখন ওই পানি মোবারক আমাকে দিয়েছেন, আমার ঘরের ভিতরে যখন আমি রাখলাম, হঠাৎ করে তাকায় দেখি আমার ঘরের ভিতরে এত সুন্দর সুগন্ধি ছড়াচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের ডানে বামে তাকাইলাম, কিরে আমার নবীকে আমার ঘরে আগমন করলো নাকি? তাকায় দেখলাম নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চতুর্দিকে তালাশ করলাম, দেখলাম নাই। হঠাৎ করে তাকায় দেখি ঘরের ভিতরে ওই বোতলের মুখটা আমি খুললাম, খুলে তাকায় দেখি ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর সুগন্ধি, ওই সুগন্ধিটা নাকের কাছে নিলাম। আমি বললাম কি ব্যাপার, কি এমন পানি এটা থেকে এত সুন্দর সুগন্ধি আসতেছে? আল্লাহু আকবার। ডাক দিয়ে কই, এ দুনিয়াবাসীরা, ওই পানি মোবারকটা আমি যখন নিলাম, এইবার মুখের কাছে নিলাম, কে হে জানি রে আমার কানে কানে ডাকে দিয়া কই, দেরি করো না, দেরি করো না, এই পানি যদি পান করো রে তোমার জীবন ধন্য হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাথে সাথে আমি এই পানিটা পান করে ফেললাম। এত স্বাদ, এত মিষ্টি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর নিজে কন্ট্রোল করে রাখতে পারলাম না, পুরা পানি আমি খাইয়ে নিলাম। আমার নবী ডাকে দিয়া কয়, উম্মে আইমান রে এইটা কি ছিল জানো নি? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না, এটা ছিল আমি নবীর নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিনের প্রস্রাব মোবারক। ডান হাতটা তুলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওরে নবরঙ্গ রূপ ধরিয়া, আল্লাহু আকবার কন্যা কে? ওরে পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? আরে চালাইতে কতক্ষণ, মিহি পাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই। আরে জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়া হানিবাই, জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই, এ উম্মে আইমান রে, তুমি তো আমার প্রস্রাব মোবারক পান করো নাই, তুমি
তুমি কি করেছো জানোনি? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি করেছি? আমার নবী ডাকে দেয়া কই তোমার শরীরটা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছো। ডান হাতটা তুলে চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাকে দেয়া কই তোমার শরীরটা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছো। এখন জবান খুলে আওয়াজ করে বলবেন আমাদের প্রস্রাব খাওয়া হারাম না হালাল? ওই যে বুঝে নাই মনে হয়, জোরে কোন হালাল না হারাম? আমরা প্রস্রাব করলে শরীর থেকে সুগন্ধ না দুর্গন্ধ? আরো জোরে কোন। শরীর থেকে দুর্গন্ধ বের হয়। উম্মে আইমান ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে প্রস্রাব মোবারক হতে পারে, আল্লাহর জাতের কসম খেয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এত মিষ্টি শরবত, এত মধুর শরবত, এত সুগন্ধি শরবত আমার জীবনে আমি কোনোদিন পান করে নাই। নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে জান্নাতি শরবতের চাইতে আরো উত্তম নিয়ামত মনে হয়েছে। আর এই জন্যই আশেকেরা কয় কেউ বা বলে নবী, মনে আসনি? আমি কিন্তু আমার জায়গাতে আছি বাবা, যে দিকে যাই একেবারে দুনিয়ার এক প্রান্তে থেকে আরেক প্রান্তে জায়গাতে, কিন্তু জায়গাত ঘুরিয়ে আমু 10 বছর ধরে এক মাহফিলে যাই। 9 বছর আগে মাহফিলে কি কথা বলছিলাম আল্লাহর রহমতে আপনাদের দইটা মনে আছে। এই যে এটা আল্লাহর একটা নিয়ামত, ঠিক আছে না ভাই? হ্যাঁ এটা আল্লাহ পাকের, এটা নিজের ক্ষমতাই না বাবা, এটা মদিনাওয়ালার একটা তাওয়াজ্জু। মিয়া নবী আছে তার, সব আছে তার, যার নবী নাই আর নামাজের কোনো দাম নাই। নামাজ পড়ে কপালে দাগ ফেলাইতে পারবো, নামাজ পড়ে কপালে দাগ ফেলাইতে পারবো, রোজা রাখতে রাখতে সে কঙ্কাল হতে পারবে। নামাজ রোজার হজের যাকাতের কোনো দাম নাই যদি নবীর মহব্বত ইশকের নূর যদি তার কলবের ভিতরে না থাকে। হাত তুলে কোন ঠিক না বেঠে? নবী হচ্ছে ইমানের মূল। যার নবী আছে আমার আল্লাহ বলে তার সব আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খায়া না খায়া বলতেন ইয়া রাসূলুল্লাহ খাওয়ার দরকার কি? 7 দিন না খায়া থাকতেন, 5 দিন না খায়া থাকতেন। বলতো ইয়া রাসূলুল্লাহ আপনি আছেন এটা আমাদের জন্য যথেষ্ট। খাবার দিয়ে কি খাইলে আসি না খাইলে নেই। হাত না একটা নবীর দরবারে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ হাত কেটে ফেলাই দিছে। হাত কই? কই ইয়া রাসূলুল্লাহ এটা সিরা হাত দিয়ে আর কি করবো, টান্দা কেটে ফেলাই দিছি। যুদ্ধের ময়দানে গেছে, হাত কাটতে লেছে, রোগের মধ্যে বাজ্যা রয়েছে। কই ইয়া রাসূলুল্লাহ যেই হাত আপনি নবীর শানের পরিচয় দিতে পারে না সেই হাত আমার সাথে থাকতে পারে না। হাত টান্দা ছিঁড়ে ফেলাই দিছে। নবী ডাক দিয়ে হাতটা লইয়া কই ইয়া রাসূলুল্লাহ এই হাত তো ইসলামের পতাকা, আপনার মোহব্বতের পতাকা ধরে রাখতে পারলো না, এই জন্য কাটতে একটু বাজ্যা রয়েছে। কাফেরা তোরওয়াল দিয়ে খুব দিচ্ছে, একটু বাজ্যা রয়েছে, টান্দা ছিঁড়ে ফেলাইছে। লইয়া হাতটা নবীজি থুতো মোবারক এইভাবে লাগায়, হাতটা এইভাবে লাগাই দিছে। হাতটা যারা দেখো কি ব্যাপার, শক্তি কি কম না বেশি? কই ইয়া রাসূলুল্লাহ আমার কাছে মনে হইতে আগের চাইতে আর 70 গুণ শক্তি বেড়ে গেছে। আমরা দিলে হইব? হ্যাঁ জিহাদি ভাই দিলে হয়ে যাবে মনে হয়। হ্যাঁ হাত কাটতে একটা দেখান না, কচু গাছের মুতা একটা কাটতে দেন লাগি তার। আমার মনে হয় আনসারি ভাই পারবো, পারতো না? কলা গেছে ডাক গা একটা দেন না, তো হুজুর একটু সুপার গ্লু তাই মিশাই দেন। 3 দিন পরে কবে ধর বেটা সুপার গ্লু কা ম্যাথ নাই কইব নিও। নবীর যুদ্ধের ময়দান থেকে এক সাহাবি হাতের মধ্যে চোখ লিয়া কই ইয়া রাসূলুল্লাহ এই যে আমার চোখ গেছে, তীর মারছে পরে টান দিয়েছি পরে খুলে পড়ছে। নবী কই চোখটা দিয়ে মারা, তো নবী চোখটা হাতে মার দিলেন, নেয়া নবীজি থুতো মোবারক দিয়ে এইভাবে লাগাই দিলেন। চায় দেখ ইয়া রাসূলুল্লাহ শুধু দুনিয়া দেখতেছি না, আমি উপরের দিকে তাকাইছি পরে 7 আসমানের উপরে কি আছে তাও দেখতে পেয়েছি। আল্লাহু আকবার। নবরঙ্গ রূপসাগরে ঢুকা দেখেন মিয়া কি মজা আছে মিয়া। সারা দেশ ঘুরে এখানে আসছি মিয়া আপনাদের কাছে, হুদা মুড়ি খাইয়ে উঠছি। আনসারি ভাই ফল দিছে খাইছি না, মুড়ি খাইয়ে উঠছি। নবীর মহব্বত থাকলে সব সম্ভব, ঠিক কিনা? আশিকেরা কয় কি মনে আসেনি? কেউ বা বলে নবী নূরের পুতুল,
কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, ওরে নয়শে পুতুল নয়শে গোলাপ নূর আল্লাহ এ মোহাম্মদ মুস্তাফা নবী, জোরে এ মোহাম্মদ মুস্তাফা নবী, এই আমার শাফায়াতের কান্ডারি শাফায়াতের মদিনাওয়ালা এ মোহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। মোহাব্বত নিয়ে দূরে শরীফেন আল্লাহুম্মা সাল্লি, জোরে মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি وعلى علي سيدنا يا رسول الله ও আমার নবী গো, আমরা আরো অপেক্ষায় আছি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকের তুলি মোবারক নেওয়ার জন্য গে ইয়া রাসূলুল্লাহ। আপনার কদম মোবারকের দুলি মোবারক যদি পরে, আপনার ওই কদম মোবারকের দুলি মোবারকের বিনিময়ে আরো দামি হয়ে যাবে। বোঝা যায় নবীর দাম কম না বেশি? আরো যেরকম কম না বেশি? আরো যেরকম কম না বেশি? এই নবীর উম্মত আমরা কারা? আর যেরকম না কারা? এই নবীর উম্মত হইছে আমরা। নবী ডাক দেখো উম্মত, তোমার ভিতরে মহব্বত আছে, কবরে আমি নবী হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল আছে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, না দাদা বাবা মিল্লাতি রাসূলিল্লাহ। এদিকে কে এটাই কোন নাকি অন্যটা কয়? এটা বলে বেদাত। ইদানে এক মৌলবী বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবর লাশ রাখা নাকি এটা বেদাত। নাউজুবিল্লাহ কইতেন না? আমি খুব ভয়ে আছি, এরা না জানি কোন দিন না জানি বলে লঙ্গি ভরা বেদাত। এরা যেটা শুরু করছে মিলাদ বেদাত, কিয়াম বেদাত, দুরূদ শরীফ বেদাত, কবর জিয়ারত বেদাত, বেতির নামাজ 3 রাকাত পড়া বেদাত, তারাবির নামাজ 20 রাকাত পড়া বেদাত, মানুষে খাওয়ানো বেদাত, 40 পড়া বেদাত। কথা কন না কে? হ্যাঁ, সব বেদাত। এরা কি শুরু করছে? এরা কি শুরু করছে? সব বেদাত। তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, আমার নবী ডাক দেখো উম্মত, তোমার ভিতর আমি ইমানের, আমার নবীর মহব্বতে ইমানের নূর আছে। সেই নূর থেকে যদি তুমি নূর থাকা অবস্থায় কবরে আসো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে তোমার দেরি হবে। তোমার ডানে তোমার বাবা নাই, বামে তোমার মা নাই, তোমার ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই। ওই কবরে তাকায় দেখবা আমি নবী নূরের আলো দিয়ে তোমার কবরে হাজির হয়ে গেছি। নবীর দরকার আছে না? নবীর দরকার আছে না? প্রতিদিন নিম্নে 500 বার দুরূদ শরীফ পড়বেন। কতবার? সাল্লাল্লাহু 500 বার দুরূদ শরীফ পড়লে আপনার সর্বোচ্চ 7 থেকে 10 মিনিট সময় লাগবে। যে কবরে নবী আসবে, বাবারে বাবা, দুনিয়াদারি তো করছেন বাবা, দেখেন না 5 তলা বিল্ডিং করছে বাবা। বাবা কবরে চলে যাওয়ার পরে ছেলেরা 5 টাকা আল্লাহর রাস্তায় দান করে না। এরকম হাজার প্রমাণ আমাদের কাছে আছে, দান করে না। একটা ছেলে আলেম বানান নাই দেবে, এর মাদ্রাসায় ভর্তি করাই দেন। একটা ছেলেটা কবরে, আপনি কবরে চলে যাবেন, সকাল সন্ধ্যা আপনার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবো। সপ্তাহে 1 দিন হলে আপনার কবর পাশে যায় দাঁড়ায় থাকবো। দেখছেন? আপনি পাবেন না? আপনার বাবার কবরের পাশে আপনি কয়দিন গেছেন? কয়দিন গেছেন? আপনি যান নাই, ভুলে গেছেন। আপনি ভুলে গেছেন। এই জন্য থাকতে সময় নিজের একটু পরিবর্তন করেন। বাবা মার কবর জিয়ারত করেন, দাদা দাদির কবর জিয়ারত করেন, একটু দান খায়রাত করেন, বেশি বেশি নবীর উপর দুরূদ শরীফ পড়েন, তওবা করেন, একটু আল্লাহর রাস্তায় একটু সময় দেন না।
মসজিদে যায় খালি দৌড়ে যাইয়েন না আর আয়েন না, কিছুক্ষণ বৈশা তসবি তালিম শেষ করিয়া পরে আইসেন, সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত করে আইসেন। ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর প্রতিদিন চেষ্টা করবেন 250-500 বার দুরূদ শরীফ পড়তে। প্রত্যেক মাসে যদি আপনার আমার নবী কয় যে উম্মতটার ভিতরে আমি নবীর দুরূদ শরীফ বেশি থাকবো, হাসরের ময়দানে সেই উম্মতকে আমি তত বেশি কাছে রাখবো। আপন বলতে কেউ নাই, ভালো কাকে বাসেন? ওই যে আশেকেরা বলছিল না এইভাবে, ওলিউল্লাহ আশিকি বলেছিল, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন্দ যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, হায় হায় ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, সাকরাতের কঠিন দিনে কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটে না, হায় হায় সাকারাতের কঠিন দিনে কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটে না, ওই নবীজির দিদার পেলে, ওই নবীজির দিদার পেলে মরণের যন্ত্রণা থাকবে না, মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে ডান হাত তুলে মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আর যখন কষ্ট হইতেছে আর কিছুক্ষণ কি চলবে? তাহলে নবীর প্রতি মহব্বতে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমি কিন্তু এখন আমার আলোচনার ভিতরে ঢুকি নাই, মূল আলোচনার ভিতরে আমি ঢুকি নাই, যদি কষ্ট ও মোনাজাত করে দিই। আমি যে আয়াত মোবারক তেলাওয়াত করেছি সেই আয়াতের উপর কিন্তু আলোচনা এখনো ঢুকি নাই। তাহলে কি আর কিছুক্ষণ আলোচনা চলবে? হ্যাঁ চলবে তো ইনশাআল্লাহ। যেরকম আল্লাহু আকবার, মোহাব্বত এখন ইয়া রাসূলুল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটু আয়াত মোবারক তেলাওয়াত করেছি, আর আমি ডানে বামে যাচ্ছি না, ডাইরেক্ট মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। শুধু আপনাদেরকে প্রথম বুঝাতে চাচ্ছি, এই আধা 40 মিনিট আলোচনা করে এটাই বুঝাইতে চাচ্ছি যে নবীর মোহাব্বত আর নবীর আদব আর নবীর ভালোবাসা, যার মাঝে নবী আছে তার মাঝে সব আছে। মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হুজুর আয়াত আছে না, যে হাফেজ মানুষ না জিগায় দেন আসেনি।